হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে Insta360 মাস্ট হ্যাভ অ্যাক্সেসরিজ। তো আজকের ভিডিওতে একটা চমৎকারী সেলফি স্টিক দেখাবো তোমাদেরকে, Insta360 অ্যাকশন ক্যামেরারই। এটা আমি অ্যাক্সেসরিজ কেনার পরে এটার খোঁজ পেলাম। তো খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা কিনে নিয়েছি, কারণ আমি জানি যে এটা ব্লগ করতে গেলে আমার এটা লাগবে। Insta360 অ্যাকশন ক্যামেরায় হোক, গোপ্রো হোক, সব থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ব্যাটারির। কারণ এর ব্যাটারি বেশিক্ষণ থাকে না, খুব বেশি হলে হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় যে কোনো ক্যামেরা ভিডিও শ্যুট করার সময়। 1.5 ঘন্টা বেশি বলে ফেললাম, 1 ঘন্টার বেশি যায় না কোনো ব্যাটারি। তো এবার তুমি অন দ্য গো কি করে ভিডিও করতে করতে কি করে তুমি চার্জ করবে তোমার ক্যামেরা, সেটা হলো সব থেকে বড় প্রবলেম। কারণ একটা শ্যুট মনে করো কোথাও যদি ব্লগ করতে যাও, তো কম করে 1.5-2 ঘন্টা লেগে যায় ভিডিও করতে গেলে, বারবার করে অন করা অফ করা সেটাও একটা ঝামেলা। আর সেগুলো সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এই সেলফি স্টিকটা। এই হলো সেই সেলফি স্টিক, Insta360 পাওয়ার সেলফি স্টিক। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ 3খানা বাটন আছে। উপরের বাটনটা চেক করার জন্য যে চার্জিং স্ট্যাটাস কি আছে সেটা দেখার জন্য। পরের বাটনটা মোড সিলেক্টর বা অন অফ করার জন্য এইটা ইউজ করা হয়। আর এটা একদম ডেডিকেটেড বাটন। এখান থেকেই তুমি তোমার ক্যামেরা সুইচ, মানে রেকর্ডিং হোক বা স্টিল পিকচার হোক, যেটাই হোক, তুমি এখান থেকে ডিরেক্ট একটা শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবে ক্যামেরার। তো এবার চলো তোমাদেরকে এটা সেট করে দেখাই কিভাবে এটা সেট করতে হয়। ক্যামেরার পিছনে যে এই পয়েন্টটা আছে, এখানটা এটা লাগিয়ে ঠিক এই সেলফি স্টিকের এই অ্যালাইনমেন্ট মতো এই স্ক্রুটাকে জাস্ট ঘোরালে এটা লক হয়ে যাবে। শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ক্যামেরা যেন একদম নিচের এই বেসটার সাথে সোজা থাকে। ক্যামেরার বেসটার সাথে যদি একটু নড়ে যায় তাহলে কিন্তু এটা সে বেসটা আবার চলে আসবে ভিডিওর মধ্যে। তার জন্য তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এটা যেন ঠিক এর সাথে অ্যালাইন থাকে। আর এর সাথে দিবে হচ্ছে ইউএসবি টাইপ সি টু টাইপ সি এই কানেক্টরটা। সে এই কানেক্টরের একটা মাথা এইখানে লাগবে, আর সরি ভুল হয়ে গেল, মানে এর দুদিকেই কানেক্টরের পোর্ট আছে। এই সাইডে লাগাতে হবে, যে এই সাইডে যে ডোরটা আছে, ডোরের ফ্ল্যাপটা ওপেন করে কানেক্টরের আরেকটা এন্ড এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই তারটা ঠিক এই মাঝ বরাবর দিয়ে আসবে। আর যখনই আমি কানেকশন করে দিলাম, তো সঙ্গে সঙ্গে এটা চার্জিং মোডে চলে গেছে। এখান থেকে তোমরা এখানে দুই জায়গায় দেখতে পাচ্ছ, ক্যামেরাতেও লাইট জ্বলছে চার্জিং এর, আবার এখানেও লাইট জ্বলছে। এইবার ভালো করে লক্ষ্য করবে, আমি যেই এখানে পাওয়ার বাটনটা অন করছি, এই যে অন হয়ে গেল ক্যামেরা। এবার মোড চেঞ্জ হচ্ছে এই বাটন টিপে। ভিডিও মোডে আছে। এবার নিচের এই বাটনটা যখনই আমি প্রেস করব, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আবার টিপলে পরে রেকর্ডিং অফ। এবার তোমরা যখন ব্লগ করবে তখন এটাকে এক্সটেন্ড করে নিয়ে বারবার করে যদি নর্মাল সেলফি স্টিক নেওয়া হয়, তাহলে এখানে বারবার করে হাত দিয়ে অন করে তারপরে আবার সেলফি স্টিক থেকে এরকম করে এগিয়ে ভিডিও রেকর্ডিং করা অসুবিধাজনক। তাতে কিছুটা সময় নষ্ট হয়, কিছুটা মেমোরি নষ্ট হয় ক্যামেরার। তো সেসব ঝামেলার থেকে একদম মুক্তি, খুব ইউজফুল। আর এই পাওয়ার সেলফি স্টিকটা তোমার ক্যামেরাকে 3বার চার্জ করার ক্ষমতা রাখে। মানে একবার এই সেলফি স্টিক ফুল চার্জ হয়ে গেলে ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ ছাড়াও ক্যামেরার ব্যাটারিটাকে আরো 3বার চার্জ করে দিতে পারবে। তো ভিডিও রেকর্ডিং এর সময় কোনো টেনশন ফ্রি হয়ে তুমি ভিডিও রেকর্ড করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে তোমরা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই, ভালো থেকো।